ভিডিওর ক্যাপশনে যে মঠটি দেখছেন, জানেন এই মঠটি কোথায় অবস্থিত এবং এই মঠটি কে নির্মাণ করেছেন? আজকে আমি ছুটিতে বাড়ি যাচ্ছি, অর্থাৎ বরিশাল থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মোটরসাইকেল করে। তো যখন ভাঙ্গা মোড়ে আসলাম তখন চিন্তা ভাবনা করলাম যে শর্ট পথ ধরি। তখন আমি ভাটিয়াপাড়া হয়ে, কাশিয়ানি হয়ে, মাঝকান্দে হয়ে মধুখালী আসলাম। মধুখালী এসে বালিয়াকান্দি অর্থাৎ মধুখালী বালিয়াকান্দি মহাসড়ক ধরলাম, অর্থাৎ পাংশা উঠব। তো যখন আমি মধুখালী বালিয়াকান্দির আঞ্চলিক সড়কে আসলাম, অর্থাৎ 1 থেকে 2 কিলোমিটার দূরেই মথুরাপুরে একটি গ্রামে আসলাম। সেখানেই এই মঠটি দেখতে পেলাম। হঠাৎ মঠটি দেখেই আমি দাঁড়িয়ে পড়লাম আর দেখে অবাক যে এত সুন্দর একটি মঠ কে নির্মাণ করেছেন। তো দেখা যাক। তখনই মোটরসাইকেল থামিয়ে ওখানে ঢুকে পড়লাম। তো আশেপাশের এই দৃশ্যগুলো দেখে এবং মঠটি দেখে আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে, সেটা আসলে ভাষায় বলতে পারবো না। তো আজকে এখানে এসেছি। আসলে এই মঠটি কে নির্মাণ করেছেন সেখানে একটি নেম প্লেট পাইলাম। সেখান থেকে যে তথ্যগুলো পালাম সেই তথ্যগুলোই এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। মথুরাপুর দেওয়াল বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত একটি দেওয়াল বা মঠ। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক 16শ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। তবে কারোর অনুমান এটি সপ্তদশ শতকের স্থাপনা। অবস্থান: বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে মথুরাপুর দেওয়ালটি অবস্থিত। এই দেওয়ালটি ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী বাজার থেকে মধুখালী রাজবাড়ী ফিডার সড়কের 1.5 কিলোমিটার উত্তরে এবং মধুখালী বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের মধুখালী সদর থেকে 2 কিলোমিটার দূরে গাজনা ইউনিয়নের সড়কের পশ্চিম দিকে অবস্থিত, যার বিপরীত দিক দিয়ে বয়ে গেছে চন্দনা নদী। সেখানেই এই দেওয়ালটি অবস্থিত। ইতিহাস: কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন। 1636 সালে ভূষণার বিখ্যাত জমিদার সত্যজিতের মৃত্যুর পর সংগ্রাম সিংহকে এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এবং তৎকালীন শাসকের ছত্রছায়ায় তিনি বেশ ক্ষমতাবান হয়ে ওঠেন। এলাকার রীতি অনুসারে তিনি কাপাস্তি গ্রামে এক বৈদ্য পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মথুরাপুর গ্রামে বসবাস শুরু করেন। অন্য এক সূত্র মতে সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মান সিং রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসেবে এই দেওয়ালটি নির্মাণ করেছিলেন। সেই অনুযায়ী মথুরাপুরের দেওয়াল একটি বিজয় স্তম্ভ, তবে সূত্রটি সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি। দেওয়ালের বর্ণনা: এই দেওয়ালটি 12 কোণ বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় 21.2 মিটার উঁচু, যার ভিতরে একটি ছোট কক্ষ রয়েছে। এর গঠন প্রকৃতি অনুসারে একে মন্দির বললে ভুল হবে না। এটি একটি রেখা প্রকৃতির দেওয়াল। ষোড়শ শতাব্দীর স্থাপনাগুলোর মধ্যে মথুরাপুর দেওয়াল সম্ভবত একমাত্র রেখা প্রকৃতির দেওয়াল। দেওয়ালটি 12 কোণ বিশিষ্ট একটি ভবনের মতো স্থাপনা। দেওয়ালটিতে 2টি প্রবেশ পথ আছে, একটি দক্ষিণমুখী, অন্যটি পশ্চিমমুখী। এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র 12 কোণ বিশিষ্ট কাঠামো। 12টি কোণ থাকায় উপর থেকে দেখলে এটিকে তারার মতো দেখা যায়। দেওয়ালটির উচ্চতা 80 ফুট। স্থাপনাটির মূল উদ্দেশ্য উপাদান চুন সুরকির মিশ্রণ। দেওয়ালের বাইরের দেয়ালটি লম্বালম্বিভাবে সজ্জিত, যা আলোচার সংমিশ্রণে এক দৃষ্টিনন্দন অনুভূতি সৃষ্টি করে। পুরো স্থাপনা জুড়ে টেরাকোটার জ্যামিতিক ও বাহারি চিত্রাঙ্কন রয়েছে। রামায়ণ, কৃষ্ণলীলার মতো হিন্দু পৌরাণিক কাহিনীর চিত্র, গায়ক, নৃত্যকলা, পবন পুত্র, বীর এবং যুদ্ধচিত্র এই দেওয়ালের গায়ে খচিত রয়েছে। প্রতিটি কোণের মাঝখানে কীর্তিমুখা স্থাপন করা রয়েছে, তবে দেওয়ালটির কোথাও কোনো লেখা পাওয়া যায়নি। বাংলার ইতিহাসে এর নির্মাণশৈলী অনন্য বৈশিষ্ট্য বহন করে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সুরক্ষিত সম্পদ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে মথুরাপুরের দেওয়ালটি অবস্থিত বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই দেওয়ালটি অবস্থিত। তবে এই দেওয়ালটি কে নির্মাণ করেছেন সেই বিষয়ের উপর এখন পর্যন্ত কোনো সত্য ইতিহাস কেউ দিতে পারেন নাই। কেউ বলছেন যে এটি নির্মাণ করেছেন সংগ্রাম সিং নামক একজন সেনাপতি, আবার কেউ বলছেন যে এটি নির্মাণ করেছেন
সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মান সিং রাজা। আসলে কে নির্মাণ করেছেন এবং কখন নির্মাণ করেছেন সেই বিষয়ের উপর এখন পর্যন্ত কোনো তথ্য এবং ইতিহাস কোথাও পাওয়া যায় নাই। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা সম্পর্কে অনেক ভিত্ত ধারণা আছে। আসলে এটা যে কে নির্মাণ করেছেন তার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটার সাথেই থাকবেন, কারণ এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হচ্ছে। তো সবাই নিয়মিত যদি সারা পৃথিবীর অজানা ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।